হ্যালো ভিওয়ার্স, অচিন্ত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বা আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে মার্শাল প্ল্যান ও ট্রুম্যান নীতি ঠান্ডা লড়াইয়ের পরিবেশকে অবসম্ভাবী করে তুলেছিল। তো এই প্রশ্নটির উত্তর, যে 10 নম্বরের প্রশ্ন, উত্তরটি নিয়ে আলোচনা করব। দেখো, মার্শাল প্ল্যান এবং ট্রুম্যান নীতি 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবেও কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষায় আসতে পারে। আবার এই দুটি একসাথে দিয়ে ঠান্ডা লড়াইয়ে কি ভূমিকা নিয়েছিল সেটিও দিতে পারে। দেখো, মার্শাল প্ল্যান আর ট্রুম্যান নীতি আমেরিকা ঘোষণা করেছিল এবং এই দুটি নীতির মধ্য দিয়ে তারা রাশিয়ার যে সাম্যবাদ, সেই সাম্যবাদকে তারা সাম্যবাদের প্রসারকে রোধ করতে চেয়েছিল। মার্শাল প্ল্যান ট্রুম্যান নীতির মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমেরিকা এই নীতি ঘোষণা করে নিজের আখের গোছাতে চেয়েছিল আমেরিকা, এবং এই নীতি ঘোষণার ভিতর দিয়ে আইজাক ডয়েসারের ভাষায় ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। তা দেখো, প্রথমে আমরা মার্শাল প্ল্যান নিয়ে আলোচনা করব এবং তারপরে প্রথমে ট্রুম্যান নীতি নিয়ে আলোচনা করব এবং পরে মার্শাল প্ল্যান, যেহেতু ট্রুম্যান নীতিটা আগে ঘোষণা করা হয়। দেখো, মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান গ্রিস ও তুরস্ককে সোভিয়েত সাম্যবাদের প্রভাব থেকে মুক্ত করার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে যে বক্তৃতা দিয়েছিলেন 1947-এর 12ই মার্চ, তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। এই নীতি মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটায়। ঐতিহাসিক আইজ্যাক ডয়েসার এর মতে ট্রুম্যান নীতি হল ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা। মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে প্রদত্ত ভাষণে বলেন যে বিশ্ব এখন দুটি পরস্পর বিরোধী আদর্শ ও জীবন চর্চায় বিভক্ত। একটি হলো মুক্ত গণতান্ত্রিক দুনিয়া এবং অপরটি হলো সাম্যবাদী দুনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানতম দায়িত্ব হলো মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলির রাষ্ট্রীয় অখণ্ডতা, স্বাধীনতা রক্ষা করা। সুতরাং বিশ্বের যে কোনো স্থানে কোনো মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র সশস্ত্র সংখ্যালঘু গোষ্ঠী, যেমন কমিউনিস্ট গোষ্ঠী বা বিদেশি রাষ্ট্র অর্থাৎ কমিউনিস্ট রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সর্বতোভাবে সাহায্য করবে। এই নীতি অনুসারে গ্রিস ও তুরস্ককে $40 কোটি অর্থাৎ $400 মিলিয়ন সাহায্য পাঠানো হয় এবং ওই দুটি দেশের সাম্যবাদী তৎপরতা প্রশমিত হয়। পরের প্যারা দেখো, ট্রুম্যান নীতির প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধোত্তর পরিস্থিতিতে ইউরোপে ক্রমবর্ধমান সোভিয়েত সাম্যবাদী প্রভাব প্রতিহত করার জন্য প্রতিরোধমূলক রণকৌশল গ্রহণ। ট্রুম্যান নীতির অন্যতম লক্ষ্য ছিল অর্থনৈতিক উদ্দেশ্য সিদ্ধি। সাম্যবাদের বিরুদ্ধে পাশে দাঁড়ানোর নামে অন্য দেশগুলিকে অস্ত্র ও শিল্পজাত দ্রব্য বিক্রি করার পরিকল্পনা এবং মার্কিন বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো। মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ট্রুম্যান নীতি হলো এক যুগান্তকারী পদক্ষেপ। এই নীতি ছিল আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নিয়ামক। এই নীতির দ্বারা আমেরিকা বিশ্বজুড়ে সক্রিয় হস্তক্ষেপের নীতির কথা ঘোষণা করে। এই নীতির ফলে উষ্ণ যুদ্ধের অবসানে পৃথিবীতে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়। ইরানকে সোভিয়েত প্রভাব মুক্ত করার জন্য আমেরিকা ইরানের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হয়। এতে বলা হয় ইরানকে আমেরিকা সামরিক ও বেসামরিক সাহায্য দেবে। এক্ষেত্রে আমেরিকার গোপন লক্ষ্য ছিল ইরানের তেলের খনিগুলি। ট্রুম্যান নীতির ঘোষণার মাধ্যমে আমেরিকা চেয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের উপর নিজেদের কর্তৃত্ব কায়েম করতে, এমনকি প্রয়োজনে সেই সকল দেশগুলির অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে। অবশ্য আমেরিকা বিশ্ব শান্তিও প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমেরিকার রাষ্ট্রপতি জন কেনেডি এ প্রসঙ্গে বলেছিলেন, শান্তি শুধু আমেরিকাবাসীর জন্য নয়, সকল মানুষের জন্য। শান্তি শুধু আমাদের সময়কালের জন্য নয়, সর্বকালের জন্য প্রয়োজন। প্যারা করে দেখো এবার মার্শাল প্ল্যান। কেবল ট্রুম্যান নীতি নয়, পশ্চিম ইউরোপে রুশ প্রভাব প্রতিরোধ কল্পে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা, ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম বা ERP নামে একটি পরিকল্পনার কথা ঘোষণা করে। এই পরিকল্পনার রচয়িতা ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল। এই কারণে এই পরিকল্পনা মার্শাল পরিকল্পনা নামে অভিহিত। মার্শাল পরিকল্পনা হলো ট্রুম্যান নীতির অর্থনৈতিক সম্প্রসারণ এবং সেই মার্শাল পরিকল্পনার মাধ্যমেই ট্রুম্যান নীতির সার্থক প্রয়োগ হয়। 1947 খ্রিস্টাব্দের 5ই জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত এক ভাষণে
ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য মার্কিন নীতি বিশদভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন যে পশ্চিম ইউরোপের দারিদ্র্য, ক্ষুধা, হতাশা, বেকারত্ব ও অন্যান্য অর্থনৈতিক সংকট নিরসনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ সাহায্য করবে। এর পরের প্যারা দেখো, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ছিল যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের দেশগুলিকে অর্থ সাহায্য দিয়ে তাদের সোভিয়েত প্রভাব মুক্ত করা। অর্থ সাহায্য দিয়ে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশগুলির অর্থনীতিকে মজবুত করে এক আন্তর্জাতিক বাজার গড়ে তোলা। অর্থ সাহায্য গ্রহণকারী দেশগুলিকে মার্কিন নীতির প্রতি আস্থাশীল করে তুলে মার্কিন জোটের শক্তি বাড়ানো। এছাড়া অর্থ সাহায্য গ্রহণকারী দেশগুলির অভ্যন্তরীণ বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রেও মার্কিন আধিপত্য কায়েম করাও এই নীতির অন্যতম উদ্দেশ্য ছিল। মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল পশ্চিম ইউরোপের 16টি দেশ। এই সব দেশ মিলিত হয়ে গঠন করেছিল ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন বা ইউরোপীয় আর্থিক সহায়তা গোষ্ঠী। মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল পশ্চিম জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, তুরস্ক প্রভৃতি দেশ। এবার শেষ প্যারা, মার্কিন পরিকল্পনাকে কাজে লাগিয়ে ইউরোপের অর্থনীতি অনেকটা চাঙ্গা হয়ে উঠেছিল। ইউরোপের মোট শিল্পের উৎপাদন বেড়েছিল 25% এবং কৃষিতে উৎপাদন বেড়েছিল 10%। গণতান্ত্রিক দেশগুলি সোভিয়েত সাম্যবাদ ছেড়ে মার্কিন পুঁজিবাদের দিকে বেশি ঝুঁকে পড়ায় সোভিয়েত রাশিয়া ও আমেরিকা যুক্তরাষ্ট্র এই দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াইয়ের সূচনা ঘটে। মার্কিন পরিকল্পনা ছিল আসলে ট্রুম্যান নীতিরই বৃহত্তর সংস্করণ। মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য পূরণ করার জন্য মার্কিন কংগ্রেসে 4 বছরে 1948 থেকে 51 মেয়াদে $1200 কোটি মঞ্জুর করেছিল। ঠান্ডা লড়াইয়ের জেরে ইউরোপের পশ্চিমী রাষ্ট্র জোট আর্থিক সহযোগিতার লক্ষ্যে গঠন করে আর্থিক সহযোগিতা প্রশাসন, ইসিএ বা ইকোনমিক কোঅপারেশন অ্যাডমিনিস্ট্রেশন। ইউরোপের বিভিন্ন দেশে গণতান্ত্রিক দেশগুলি নির্বাচনে কমিউনিস্ট ও সমাজতন্ত্রীদের পরাজিত করে সরকার গঠন করতে থাকে। এই পরিকল্পনার ফলে ইউরোপীয় রাজনীতি ও অর্থনীতি দুটি পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়ে যায় এবং এর ফলে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে ঠান্ডা লড়াই জোরদার হয়ে ওঠে। ইউরোপীয় বা বিশ্বর রাজনীতির ক্ষেত্রে এর ফল শুভ হয়নি। তো এই ছিল ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা কিভাবে ঠান্ডা যুদ্ধকে ত্বরান্বিত করে তার 10 নম্বরের প্রশ্ন উত্তর। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তার ভিডিও বা তার অ্যান্সারটি আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তা এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে।